এই জায়গা থেকে যে কোনো চাকরি পরীক্ষায় একটা নাম্বার 100% কমন, 100% কমন। যদি এই জায়গা থেকে একটা প্রশ্ন কমন না পাও, আমি তোমাকে 1000 টাকা পুরস্কার দেবো, 1000 টাকা পুরস্কার দিব যদি তুমি এই জায়গা থেকে যে কোনো চাকরি পরীক্ষায় একটা প্রশ্ন কমন না পাও। জাস্ট গ্যারান্টি দিলাম। এই মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের জন্য একটা অসাধারণ টেকনিক। এই ট্রিকটা যদি ফলো করো তাহলে তুমি খুব সহজেই তুমি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসগুলো একদম মুখস্থ করে ব্যাটারি অ্যাসিডের মতো পানি করে ফেলবে। দুই সৈনিক, এই দুই সৈনিক জাহান্নাম হতে বিদায় নিয়েছে, জাহান্নাম হতে বিদায় নিয়েছে। দুই সৈনিক জাহান্নাম হতে বিদায় নিয়ে কি হয়েছে, নেকড়ে অরণ্যের জলাঙ্গি হয়ে, জলাঙ্গি। দুই সৈনিক জাহান্নাম থেকে বিদায় নিয়ে নেকড়ে অরণ্যের জলাঙ্গি হয়ে নীল দংশনে নিষিদ্ধ লোবান, নীল দংশনে নিষিদ্ধ লোবান দিয়ে রাইফেল রুটি আওরাতের নাম শুনছো না? রাইফেল রুটি আওরাত, নিষিদ্ধ লবণ দিয়ে রাইফেল রুটি খেয়ে আগুনের পরশ, মানে কি আগুনের পরশমণি, আগুনের পরশে শ্যামল ছায়া, আগুনের পরশে শ্যামল ছায়ায় উপমহাদেশের, এই উপমহাদেশ আল মাহমুদের সব থেকে বিখ্যাত একটা উপন্যাস হচ্ছে উপমহাদেশ। এই উপমহাদেশের দেয়ালের খাঁচায় যাত্রা করে, কি করে যাত্রা করে কি দেখেছে, বিধ্বস্ত রোদে বখতিয়ারের কালো ঘোড়া, বখতিয়ারের কালো ঘোড়ায় চড়ে ফেরারি সূর্যের আলোয় হাঙ্গর নদীর তীরে বসে বললেন, ইট ইজ আ গোল্ডেন এজ। ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে টেকনিক। এই টেকনিকটা যদি একবার ফলো করতে পারো তাহলে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস থেকে 1 নাম্বার তুমি 100% কমন পেয়ে যাবে। এখানে আবার একটু ফলো করো। দুই সৈনিক জাহান্নাম হতে বিদায় নিয়ে নেকড়ে অরণ্যের জলাঙ্গি হয়ে নীল দংশনে নিষিদ্ধ লবণ দিয়ে রাইফেল রুটি খেয়ে আগুনের পরশে শ্যামল ছায়ায়, কি ছায়ায়, শ্যামল ছায়ায় উপমহাদেশের দেয়ালের খাঁচায় যাত্রা করে বিধ্বস্ত রোদে বখতিয়ারের কালো ঘোড়ায় চড়ে ফেরারি সূর্যের হাঙ্গর নদী গ্রেনেডের তীরে বসে বললেন, ইট ইজ এ গোল্ডেন এজ। দুই সৈনিক জাহান্নাম থেকে বিদায় নিয়ে নেকড়ে অরণ্যের জলাঙ্গি হয়ে নীল দংশনে নিষিদ্ধ লবণ দিয়ে রাইফেল রুটি খেয়ে আগুনের পরশে শ্যামল ছায়ায় উপমহাদেশের দেয়ালের খাঁচায় বিধ্বস্ত রোদে বখতিয়ারের কালো ঘোড়ায় চড়ে ফেরারি সূর্যের আলোয় বসে হাঙ্গর নদীর তীরে বসে বললেন, ইট ইজ আ গোল্ডেন এজ। পুরো বাংলা সাহিত্যের প্রাচীন মধ্য আধুনিক যুগ, পুরো সাহিত্যটাকে যদি হজম করতে চাও তাহলে তোমার জন্য এই বই